আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি ইলা ইয়াউমিদ্দিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়া শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর আমানতু বিল্লাহ। আমরা জিলকাদ মাসে অবস্থান করছি এবং আমাদের সামনে রয়েছে জিলহজ মাস। এই জিলহজ মাসের অত্যন্ত মর্যাদা এবং গুরুত্বের কথা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে। সুতরাং এই আমাদের কাছের এবং দূরের বন্ধুদের উদ্দেশ্যে আমরা আজকে জিলহজ মাসের গুরুত্ব, মর্যাদা এবং এর আমল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ সূরা ফাজরের মধ্যে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 10 রাত্রির কসম করেছেন, সময়ের কসম করেছেন, 10 রাত্রির কসম করেছেন। এই 10 রাত্রি বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে জুবাইর এবং মুজাহিদ সহ অধিকাংশ মুফাসসিরদের মতে এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে এবং ইবনে কাসির এই মতটিকেই প্রসিদ্ধ দিয়েছেন এবং এটিকেই বিশুদ্ধ মত বলে তিনি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি আবু দাউদ শরীফ বর্ণনা করেছেন, 2440 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালু আস-সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। যে আল্লাহর কাছে প্রিয় আমল এই 10 দিনের চেয়ে আর কোনো দিনে নেই। সুতরাং ইয়ানি আল আইয়ামুল আশর, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবা আজমান জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ এই 10 দিনের আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি আল্লাহর পথে তার জানমাল নিয়ে বেরিয়ে গেল এবং আর ফিরে আসলো না। সুতরাং এই দিনগুলোর আমল এবং এই দিনগুলোর মধ্যে আমাদের নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য যে প্রচেষ্টা, এটি অত্যন্ত বেশি থাকা দরকার। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে, আমরা জানি, ইয়াউমে আরাফা এবং কোরবানির দিন, যে দুটো দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন ইয়াউমিন আকতার মিন আন ইউতাকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। যে আরাফার দিনে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে ক্ষমা করে থাকেন, তার আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, এই পরিমাণ আর কখনোই দেন না। ওয়া ইন্নাহু লা ইয়াদনু থুম্মা ইউবাহি বিহি আল মালাইকা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খুব নিকটবর্তী হন এবং তিনি ফেরেশতাদের সামনে তার বান্দাদেরকে নিয়ে ফখর করতে থাকেন, গৌরব করতে থাকেন। ফায়াকুলু মাজ আরাদা হাউলাই, এবং তিনি ফেরেশতাদেরকে বলতে থাকেন, আমার এই লক্ষ লক্ষ মানুষ একত্রে তারা কি চায় আমার কাছে। এমনিভাবে করে কোরবানির দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে কুরত থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা ইন্না আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল ফর। আবু দাউদের শরীফের হাদিস, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কোরবানির দিন এবং তার পরবর্তী দিনগুলো। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমরা জানতে পারলাম এই জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই দিনগুলোর আমল কি, সে সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। এই দিনগুলোর মধ্যে প্রথম আমল হলো, প্রধান আমল হলো হজ এবং উমরা পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান, যে 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে, তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ, এবং এই হজ পালন করা হয় এই প্রথম জিলহজের প্রথম 10 দিনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ এবং তার আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। সুতরাং এই হজ এবং উমরা আমাদেরকে এই সময়ের মধ্যেই পালন করতে হয়। আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিস, বুখারী শরীফ হাদিসটি বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে একটি উমরা থেকে আরেকটি উমরা পর্যন্ত তার মধ্যকার সময়ের গুনার কাফফারা স্বরূপ, আর হজ্জে মাবরুর তার প্রতিদান তারা তো জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং এই 10 দিনের মধ্যে হজ এবং উমরা যাদের সাধ্য রয়েছে তাদের হজ এবং উমরা পালন করার চেষ্টা করা উচিত।
দুই নম্বর হচ্ছে যে এই সময়ের মধ্যে আমাদের নিয়মিত ফরজ এবং অজীব সহ অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করা, পালন করা। হাদিসে কুদসিতে রয়েছে যে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বুহু। অর্থাৎ বান্দা ফরজ দিয়ে সবচেয়ে আমার অনেক বেশি নিকটবর্তী হয়, আর নফল দিয়েও তিনি আমার নিকটবর্তী হয়, এবং এভাবে একসময় আমি তাকে ভালোবাসতে শুরু করে দেই। ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফরজসমূহ যত্নের সাথে আদায় করার অর্থ হলো কামা হক হক আদায় করে সময় মতো গুরুত্ব দিয়ে ফরজসমূহ আদায় করা, আল্লাহর উপরে আল্লাহর রুবুবিয়াতের প্রতি লক্ষ্য রেখে এবং নিজের দাসত্বকে মেনে নিয়ে আল্লাহর শুধুমাত্র আল্লাহর জন্য সকল ইবাদতগুলো পালন করাই হচ্ছে এই নিয়মিত ফরজগুলো সঠিকভাবে পালন করে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা আল্লাহর সালাতকে যারা অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করে থাকে, হেফজ করে অর্থাৎ সংরক্ষণ করে। এই সময় আরেকটি ইবাদত হচ্ছে আল্লাহর বেশি বেশি জিকির করা। ইবনে ওমর থেকে বর্ণিত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ايام اعظم عند الله ولا احب اليه من العمل فيهن من هذه الايام العشر। এই দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এবং এই সময়ের আমলও আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং এই সময় তোমরা বেশি বেশি তাহলিল করো, তাকবীর করো, এবং তোমরা বেশি বেশি তাহমিদ পাঠ করো। সুতরাং এই সময় আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, তাহলিল, তাকবীর এবং তাহমিদগুলো বেশি বেশি আমাদেরকে পাঠ করার চেষ্টা করতে হবে। এরপরে এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে উচ্চস্বরে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করা। এই তাকবীরটা দুইটা, একটা হচ্ছে সাধারণ তাকবীর মুতলাক, যেটা জিলহজ মাসের সাত দেখা থেকে শুরু করে 13 জিলহজ পর্যন্ত প্রতিদিন সব সময় পাঠ করা, এটা হলো তাকবীরে মুতলাক। আর একটা হলো তাকবীরে মুকাইয়াদ, যেটা বিশেষ তাকবীর, সেটা হলো 9 তারিখ ফজরের পর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাকবীরটা করা হয়। সুতরাং এই তাকবীরটাও আমাদেরকে এই সময় বেশি বেশি করতে হবে। সহিহ বুখারীতে রয়েছে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস যে কানা ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজান ইলা সুক ফি আইয়ামিল আশর ইউকাব্বিরানে ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তারা দুজন বেরিয়ে যেতেন বাজারের মধ্যে, এবং এই 10 দিন তাকবীর পাঠ করতেন, এবং তার সাথে সাথে মানুষরাও তাকবীর পাঠ করতে। সুতরাং এই সময় আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম পালন করা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে কোরবানির আগ পর্যন্ত সিয়াম পালন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এভাবে আন হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন আরবাউল লাম ইয়াকুন ইয়াদুহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 4টি জিনিস রাসূল কখনোই পরিত্যাগ করতেন না। সিয়াম আশুরা, আশুরার সিয়াম, ওয়াল আশর, এবং এই জিলহজ মাসের 10 দিনের সম, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিনের সম, ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, এবং জোহরের আগে 2 রাকাত সালাত। এটিকে রাসূল কখনোই ছেড়ে দিতেন না। সুতরাং আমাদেরকে এই ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ হলো আরাফার দিনের আমল করা। আর আরাফার দিনের প্রধান আমল হচ্ছে এই দিন রোজা রাখা, যে ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের রোজাটাকে এত গুরুত্বপূর্ণ করেছেন যে আমি মনে করি এটা জীবনের 1 বছর আগের এবং 1 বছর পরের গুনার কাফফারা হয়ে যায় শুধুমাত্র আরাফার দিনের সওম পালন করা। এবং এই আরাফার দিনে বেশি বেশি জিকির আজকার করার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দান করেছেন। আমরা ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা ওয়া খায়রুল মা কুলতু আনা ওয়া নাবিয়্যুন, যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আর সেই দোয়া হচ্ছে আমি এবং নবীগণ যেই দোয়া করেছেন সেটা কি? সেটা দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং এই দোয়া আরাফার দিন আমাদের বেশি বেশি আদায় করা উচিত। এরপরে এই 10 দিনের শেষ জিলহজ মাসের শুরুর 10 দিনের আরও গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা এবং কোরবানি করা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো তোমার রবের জন্য এবং কোরবানি করো। এখানে এই সালাত
সালাতুল ঈদ এবং কোরবানির কথা গুরুত্ব দিয়ে এখানে বলা হচ্ছে। আমাদের হানাফি মাযহাব সহ অধিকাংশ মাযহাব কোরবানিকে ওয়াজিব বলেছে, আবার কারো কারো কাছে এটা কি সুন্নতে মুআক্কাদা হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা এটি পালন করব, চেষ্টা করব। ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, ক্বালা আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইদহি কুল্লা সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টি বছর অবস্থান করেছেন এবং তিনি প্রতি বছরই কোরবানি করেছেন। সুতরাং আমাদের যাদের সাধ্য রয়েছে তারা আমরা এই প্রথম এই দশকের মধ্যে কোরবানি করব ইনশাআল্লাহ। আর এর আরেকটি আমল রয়েছে এখানে, সেটা হলো নখ চুল না কাটা। অর্থাৎ বিশেষ করে যারা কোরবানি করবেন, যারা কোরবানির সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ত করেছেন, তারা কোরবানির আগ পর্যন্ত নিজের নখ চুল এগুলো না কাটার ব্যাপারে হাদিস রয়েছে। নাসাই শরীফের হাদিস, আমর ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخبرني ابن المسيب ان ام سلمة زوج النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী উম্মে সালমা থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেছেন রাসূল থেকে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদহিয়া ফালা ইউকলিমা মিন আযফারিহি ওয়ালা ইয়াহলিকু শাইয়াম মিন শা'রিহি ফি আশরিল আউয়ালি মিন যিল হজ্জা। অর্থাৎ যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারা যেন এই প্রথম দশকের মধ্যে কোরবানি করার পূর্বে তারা যেন তার নখ না কাটে এবং তার কোনো রকমের চুল পরিষ্কার না করে, চুল না কাটে। সুতরাং এই আমলগুলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আমাদের জন্য রয়েছে। আমরা এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বটা নিজেরা অনুধাবন করব এবং এর মধ্যে করণীয়গুলো আল্লাহর নৈকট্য লাভের জন্য এই করণীয়গুলো আমাদেরকে পালন করতে চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়কে কিছু সময়ের উপর গুরুত্ব দান করেছেন, কিছু মানুষকে কিছু মানুষের উপর গুরুত্ব দান করেছেন, কিছু দিনকে কিছু দিনের উপর গুরুত্ব দান করেছেন। যেমন পৃথিবীর আমাদের বছরের শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদর, আবার শ্রেষ্ঠতম দিন হচ্ছে কোরবানির দিন। এভাবে করে এই 10টি দিনে যেমন রমজান মাসের শেষ দশকের গুরুত্ব রয়েছে, সেভাবে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব রয়েছে। আসুন আমরা জিলহজ মাসকে সামনে রেখে জিলহজ মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং এই প্রথম 10 দিনের গুরুত্ব উপলব্ধি করে আমরা আমাদের আমল করার চেষ্টা করি। আমলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।